গাজা এবং ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে জুলুম করে তাদেরকে শহীদ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব প্রতিবাদ করা। কথা বলেন না কেন? প্রত্যেকটা মুসলমানের প্রতিবাদ করতেই হবে, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। পলাশবাড়ির মুসলমান যত পুরুষ এবং মহিলা আমরা যারাই আছি, প্রত্যেকটা মানুষের ঈমানি দায়িত্ব ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং কি বলে মাজলুম ফিলিস্তিন এবং গাজার মুসলমানদের পক্ষে আমাদের থাকা, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, সারা দুনিয়ার মধ্যে মুসলিম রাষ্ট্র রয়েছে 57টি, ঠিক কিনা? মুসলিম দেশ আছে 57টি দেশ আছে মুসলিম দেশ। এই 57টি মুসলিম দেশ যদি একত্রিত হয়ে ইসরায়েলের দিকে যদি পেশাব করে, তাহলে এই ইসরায়েল, এই কুলাঙ্গার, কুখ্যাত কুলাঙ্গারের গোষ্ঠীরা পেশাবের ফেনায় ওরা ভেসে যাবে, ঠিক কিনা কর? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, সারা দুনিয়ার 57টি মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে একসাথে যদি আমরা লড়াই করতে পারি, শুধু ইসরায়েল নয়, আমেরিকার বাবার ক্ষমতা নাই, মাথা চাড়াতে উঠতে পারবে, ঠিক কিনা? তখন তারা ইসরায়েল নয়, শুধু আমেরিকা, ফ্রান্স, কানাডা, তারা লেজ গুটায় পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? একটা কথা বলতে চাই, যখন কোনো মানুষের শরীরের ভিতরে ক্যান্সার হয়, ক্যান্সার, ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরামর্শ দেয় ওই ক্যান্সারের ওই অঙ্গটা কেটে ফেলতে, ঠিক কিনা কন? ক্যান্সার যখন কোনো শরীরের অঙ্গে হয়, ওই ক্যান্সারের অঙ্গটা কেটে ফেলতে হয়, অন্যথায় পুরা শরীর ক্যান্সারের এই বিষক্রিয়ায় পুরা শরীর জর্জরিত হয়ে যায়, ঠিক কিনা কন? ঠিক তেমনি ভাবে বলতে চাই, সারা দুনিয়ার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ক্যান্সার হচ্ছে ইসরায়েল নামক এই কুলাঙ্গার এই দেশটা, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, আর এই কুখ্যাত কুলাঙ্গার ইসরায়েলদেরকে বর্তমানে এখন সাপোর্ট করতেছে আমেরিকা। কথা বলেন না কেন? আমেরিকা সাপোর্ট করতেছে, ফ্রান্স সাপোর্ট করতেছে এবং কানাডা সাপোর্ট করতেছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কুলাঙ্গাররাও ইসরায়েলের এই দেশকে, ইসরায়েলদেরকে সাপোর্ট করতেছে, ঠিক কিনা বলেন? একটা জিনিস মনে রাখবেন, যারা অন্যায় করবে না কিন্তু অন্যায়কে যদি সাপোর্ট করে, তাহলে এটাও অন্যায়ের সীমান্তর। কথা বলেন, ঠিক কিনা? আজকে আমি শেষ কথা বলতে চাই, ডাক্তারের কাছে গেলে যেমন যেই অঙ্গে ক্যান্সার হয়, ডাক্তার যেমন ওই অঙ্গটা কেটে ফেলে, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায়, তাহলে এই কুখ্যাত কুলাঙ্গার নামক ইসরায়েল নামক এই দেশটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে, ঠিক কিনা বলো? অন্যথায় এই দেশের পৃথিবীর মানুষ শান্তি পাবে না। আল্লাহ পাক সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করুক, গাজার মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমাদের অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে 57টি মুসলিম দেশ একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে এবং মুসলমানরা একত্রিত হয়ে লড়াই করতে হবে, রাজপথে নামতে হবে। কথা বলো, ঠিক কিনা? কারণ এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। সারা দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষের শরীরে রোগ হয়, কোনো চোখে যদি আঘাত পায়, পায়ে যদি কোনো ক্ষত হয়, তাহলে পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়। কথা বলেন, ঠিক কিনা? আপনার চোখে ময়লা গেলে আপনার পুরা শরীর টের পায় কি পায় না বলেন?
ঠিক তেমনিভাবে গোটা বিশ্বের মুসলমানেরা হচ্ছে একটা দেহের মতো। যদি ঠিক তেমনিভাবে কোনো মুসলমান যদি কোথাও রক্তাক্ত হয়, শহীদ হয়, ঠিক তেমনিভাবে গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা? তাই আমরা বসে থাকবো না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের গোটা আশুলিয়া থানায় এবং আশেপাশে পলাশবাড়িতে যত ওলামায়ে কেরাম আছে, সমস্ত মুরব্বীরা ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন আজকে ওই ইসরায়েলের বিরুদ্ধে কঠিন মিছিল হবে এবং আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা আজকে মিছিল করব। এখান থেকে মিছিল করতে করতে আমরা বাইবেল চত্বরে চলে যাব, ওখানে বক্তব্য হবে। সেজন্য আমরা প্রত্যেকেই যাব ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের যাইতেই হবে। আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, যদি মন থেকে ঘৃণা না করেন, তাহলে এটা আপনার ঈমানি ঘাটতি। কথা বলেন ঠিক কিনা? ঈমানের ভিতরে দুর্বলতা আছে। সেজন্য ঈমানি দায়িত্ব হিসেবে আমাদের প্রতিবাদ করতেই হবে ঐক্যবদ্ধ হয়ে। প্রয়োজনে রাজপথে বাতিলের বিরুদ্ধে আমাদের রাজপথেও নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, তবু গোটা পৃথিবীর মধ্যে কোরআনের আইন চালু করতেই হবে ইনশাআল্লাহ। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের বিজয় আসবেই আসবে। একটা জিনিস মনে রাখবেন আমার ভাইয়েরা, আজকেও যদি ইসলামের কালেমার পতাকা যদি উড্ডীন না হয়, তবে একটা জিনিস মনে রাখবেন, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব। বাতিলরা যতই সুযোগ পাক না কেন, এমন একটা দিন আসবে সারা পৃথিবীর মধ্যে, সারা দুনিয়ার মধ্যে প্রান্তে প্রান্তে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দূরে নয়, সেই দিন আর বেশি দূরে নয়। আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সারা দুনিয়ায় কোরআনের আইন চালু করে দিক, মুসলমানদের বিজয় দান করুক। বলেন আমিন।